এক সপ্তাহ ধরে শরীরটা খুব একটা ভালো না থাকায় ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না। তো খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা গেছিলাম বোম্বে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে স্বল্প মূল্যে খুব ভালো ঘরোয়া খাবার পাওয়া যায়। তো বর বলল, চলো এই অসুস্থ শরীর নিয়ে একবার ঘুরেও আসো, একটু বাইরের খাওয়া খেয়ে আসো, তাহলে ভালো লাগবে। কিন্তু ঘরোয়া খাবার ছাড়া আমার কোনো খাওয়াতেই এখন কেন জানি মন নেই। তো গিয়ে দেখলাম এত সুন্দর করে থালটা সাজিয়ে দিয়েছে, যেন বাড়িতে মায়ের হাতের রান্নাগুলোই খাচ্ছি। সুন্দর ডাল, পাঁপড় ভাজা, ভাত, আলুর দম, শাক, তারপরে শুক্তো, লেবু দিয়ে সুন্দর করে পাতটা যেন সাজিয়ে দিয়েছে। তারপরে বড়া ভাজাও ছিল। আর এখানে 120 টাকা প্লেট, সঙ্গে একটা জলের বোতল ফ্রি। আর যদি তোমরা মাছ, মাংস এগুলো এক্সট্রা করে খেতে চাও তাহলে এগুলো এক্সট্রা। তো আমার আর সঞ্জয়ের বেশ ভালোই লেগেছিল খাওয়াটা। আর ঘরোয়া রান্না হওয়ার জন্য খেতে বেশ ভালোই লাগছিল। আর জ্বরের মুখ, সর্দি কাশির মধ্যে আর কি খাওয়াটা বেশ ভালো লেগেছে। তো এভাবে আরামের মধ্য দিয়েই একবেলা তো কেটে গেল। কিন্তু একবেলা কাটলে কি হবে, পরের বেলার অপেক্ষা তো মেয়ে মানুষকে করতেই হয়। এই দেখো, আবার শেষ পাতে ছিল দই, মিষ্টি, চাটনি। এটা আবার আমার সেই লেগেছে সহসাদ। কিন্তু লাস্টের এই খাবারগুলো কিন্তু রেস্টুরেন্ট হোটেলে পাওয়া যায় না। কিন্তু এটার এখানে একটা বিশেষত্বই এটা যে লাস্টে আবার দই, মিষ্টি, চাটনি এগুলোও রয়েছে। ভালো খেলাম, এক্সপিরিয়েন্স ভালো। আপনারাও সবাই আসতে পারেন এবং এখানকার সুস্বাদু খাবারের স্বাদ আপনারাও গ্রহণ করতে পারেন, মানে স্বল্প মূল্যে ভালো। ভাবলাম একবেলায় যা খরচ করেছি, কিন্তু অন্যবেলায় আবার নিজেকে ঠিক করে আবার রান্নাবান্নাতে মন দিতে হবে। তাই সবার আগে ঠাকুর পুজোটা সেরে নিয়ে বরকে বলেছিলাম মাছ আনতে। তো ও কিছু কাতল মাছের মাথা এনেছিল। তো ওগুলো দিয়ে এখানে মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে। এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে বেশ ভালো লাগে, একদম বিয়েবাড়ির কিন্তু একটা স্বাদ চলে আসে। আর যেহেতু আমাদের জ্বর, সর্দি, কাশির মুখটা, তার জন্য আর কি এরকম কিছুই খেতে ইচ্ছে করছিল। তো লাস্টে আমি এখানে ঘি আর গরম মশলা যোগ করি, যার জন্য খুব সুন্দর একটা মলমল গন্ধ করে। আর এখানে কিছুটা ঢেঁকি শাক কেটে রান্না করেছিলাম বেগুন দিয়ে। তো বেগুন, কাঁচা লঙ্কা এটা দিয়েই আমার এই ঢেঁকি শাকের চচ্চড়িটা ছিল। এটাও গরম ভাতে খাওয়ার জন্যই করেছিলাম। আর তার সঙ্গে ছিল কাতল মাছের দই কালিয়া। দেখে নাও, এখানে বাড়িতে আগের দিনই যে দইটা পেতে রেখেছিলাম সেই দই দিয়ে, টমেটো দিয়ে, একটু আলুও মিশিয়েছিলাম, কেননা শুধু মাছ দিয়ে তো আর খাওয়া হবে না। এভাবেই রান্নাটা শেষ করলাম।